আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে একটি চাদরের ডিজাইন শেয়ার করছি। চাদরের ডিজাইন বললে ভুল হবে, এটা শুধুমাত্র চাদরের পাড় সেলাই করে দেখাবো আপনাদের। এই যে চাদরটি ঠিক চার সাইডেই এমন করে সেলাই করা আছে। এই যে দেখুন, এটা একটা সাইড, এটা একটা সাইড, এটার একটা সাইড, ওইদিকে আছে আর একটা সাইড। সো এই চার সাইডে আমি এই পার্টটাকে এভাবে জোড়া দিয়েছি। এতে করে এটা দেখতেও অনেকটা সুন্দর লাগছে এবং একটি ডিজাইন বলে মনে হচ্ছে। কাপড় জোড়া দেওয়াটা বোঝাই যাচ্ছে না। এটা আপনারা চাইলে ওড়নার পাড়, শাড়ির পাড়, কামিজের ঝুলের নিচের দিকে এবং সালোয়ারের নিচেও ঠিক এভাবে ডিজাইন করে দিতে পারেন। এটা খুবই সহজ এবং সুন্দর একটা পদ্ধতি। যাই হোক, এভাবে সেলাই করলে খুবই সুন্দর লাগে দেখতে। এটা আমি কিভাবে কেটেছি এবং সেলাই করেছি সেই ভিডিওটাই এখন আপনাদেরকে দেখাবো। যদি কার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাতে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমি ঠিক এমন 1 ইঞ্চি করে এটাকে আগে কেটে নেব। আর এই যে এটা আমি এখানে জোড়া দিয়ে দিয়েছি। এর উল্টো সাইডটা দেখুন, এটা হচ্ছে সিধে পাট। এই সিধে পাটে আমি 1 ইঞ্চির মতো রেখে সেলাই করে দিয়েছি। আর এই সেলাই করার পর ঠিক 1 ইঞ্চি করে আমি এটাকে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি 1 ইঞ্চি ধরে ধরে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আপনারা চাইলে এটাতে দাগ কেটে নিয়ে করতে পারেন, কারণ দাগ কেটে নিলে আপনাদের যারা নতুন এটা সেলাই করবেন তাদের জন্য এই কাটাটা খুব সহজ হবে। তা না হলে ছোট বড় হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। তবে আমার এটা কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, আমি জেনে গেছি এটা কতটুক কেটে দিলে হবে। যাই হোক, আমার এখানে কাটা হয়ে গেছে। এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো। যে এটাকে 3 কোণার মতো করতে হবে। প্রথমে এই দিকটাকে একটু ভাঁজ করে নিতে হবে, তারপরে এই দিকটাকে একটু ভাঁজ করে বসিয়ে দিলেই দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেল। এরপর একটি সুই সুতার মাধ্যমে আপনারা এটিকে আটকে দিবেন। যেভাবে তুরপাই সেলাই করেন ঠিক সেইভাবে এটাকে সেলাই করে দেবেন। এই অ্যাপ্লিকের কাজটি খুবই সহজ। এভাবে আপনারা নিজেরাই ঘরে বসে সুন্দর সুন্দর সালোয়ার কামিজ, ওড়না, শাড়ির পাড় এবং বিছানার চাদরেও করতে পারেন। আর এই চাদরটি কমপ্লিট হওয়ার পর কেমন হলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখুন, আমরা যেভাবে জামার গলা সেলাই করি, বিশেষ করে ব্লাউজের হাতা, গলা এবং নিচের ঝুলে যেভাবে তুরপাই সেলাই করি, এটাও ঠিক সেভাবে তুরপাই সেলাই করে দিতে পারেন। আর তাছাড়াও অ্যাপ্লিকে আরও সুন্দর ডিজাইন করা যায়, যেটা আমি এই চাদরের মাঝখানে করব। আর এটা আমি পরের ভিডিওতে করব, তা না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য মানুষ দেখতে চাইবে না। কারণ বড় ভিডিও কারোর পছন্দ হয় না, যেটা অনেক সময় নিয়ে দেখতে হয়, মানুষের অনেক মূল্যবান সময়। যেই কালারের উপরে আপনারা কাজ করবেন ঠিক সেই কালারেরই সুতো ব্যবহার করবেন। এই নিচের কালারের সুতোটা যদি আমি এখানে ব্যবহার করতাম তাহলে কিন্তু এই সুতার কালারটা ফুটে উঠতো। আর আমি এই যে
মিষ্টি কালারের সঙ্গে মিষ্টি কালার সুতা নিয়েছি, যার জন্য এর সেলাইটা বোঝা যাচ্ছে না। আপনারাও ঠিক সেই কালারটাই নিয়ে নেবেন যেটা দিয়ে পার করবেন। আর এইখানে অবশ্যই কাটিং সুতা ব্যবহার করবেন। আমি এখানে কাটিং সুতা ব্যবহার করেছি, এটাকে আপনাদের আগে বলে দেব, আমার খেয়াল নেই। যাই হোক, এখন বলে দিলাম, আপনারা অবশ্যই কাটিং সেলাই ব্যবহার করবেন। এখানে সুন্দরী সুতা বা অন্য কোনো সুতা ব্যবহার করলে এই ডিজাইনটা ভালো লাগবে না, আর সেলাইটাও অনেক বোঝা যায়। এই যে দেখুন, আমার এটার 4 সাইডে এখন সেলাই করা রেডি। তবে এটাকে এখন আমি শার্ট করে দেখাতে পারছি না, কারণ আমার এই পাটিটা অনেক ছোট, চাদরটি বড়। যাই হোক, এটার মাঝখানে আমি লাভ আকৃতির করে একটু ডিজাইন করব, মানে অ্যাপ্লিকের কাজই করব আর কি। তবে ওইটার ভিডিও পরে দেখাবো। এই যে আমি লাভ শেপ করে কেটেও নিয়েছি, এগুলোকে সুন্দরভাবে জোড়া দেব। আর আজকের ভিডিওটি আমি এখানেই রেখে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।